এবারের ভোটে ঘোষণা হয়েছে যে ছাপ্পা ভোট চলবে না, সবাইকে নিজস্ব ভোট দিতে হবে। এবার গ্রামের সদস্যরা ভয় পাচ্ছে যে তারা কি করে বুঝবে যে গ্রামের কতজন অন্য পার্টিতে ভোট দিল। তো একটা গ্রামে কি হয়েছে, তারা ভোট কেন্দ্রে হিডেন ক্যামেরা লাগিয়েছে যাতে মানুষের আচরণ দেখে অন্তত বুঝতে পারে যে কতজন অন্য পার্টিতে ভোট দিচ্ছে। এবং ভোটের শেষে যখন তারা জানতে পারলো যে একটা ফ্যামিলির দুজন আর একটা ফ্যামিলির দুজন ভোট দিয়েছে, তো যেই ফ্যামিলির স্বামী স্ত্রীরা ভোট দিয়েছে তাদের বাড়ি গিয়ে তাদের প্রচণ্ড মারধর করা হয়েছে। এবং আর একটা ফ্যামিলিতে যারা ভোট দিয়েছে তাদের বাড়িতে পুরো গ্রামের লোক উঠে গিয়েছে এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে। এছাড়াও ভয় দেখিয়েছে যে তাদের নাকি গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এতদিন পশ্চিমবাংলায় এটাই হয়েছে এবং বিশ্বাস করুন ঠিক এই কারণেই না আমি কয়েক বছর ভোট দেইনি, কারণ দেয়াই যাবে না অন্য পার্টিতে ভোট। এক তো ভয় গ্রাম থেকে বার করবে, দ্বিতীয়ত ভয় মারধর করবে, তৃতীয়ত ভয় মানে আপনি যে পার্টিতে ভোট দিয়েছেন সেই পার্টি যদি না যেতে অন্য পার্টিটা জিতেও যায় তাহলে আপনার সমস্ত সুযোগ সুবিধায় গ্রাম থেকে আসা বন্ধ। না কোনো কাগজপত্র পাবেন, না কিছুতে সই করাতে পারবেন, না কোনো দরকারে তাদের ডাকতে পারবেন। কিন্তু এমনটা হওয়া কি উচিত? হ্যাঁ, এটা ঠিক যে আমার পশ্চিমবাংলার কোন নেতার উপরে ভরসা নেই। পশ্চিমবাংলায় যে কটা প্রার্থী রয়েছে আমার কাউকেই পছন্দ না, কিন্তু বিরোধী পার্টিকে থাকতে দিতে হবে। আমাদের এলাকায় কোনো বিরোধী পার্টিই নেই। আমি জানি না এবারে ভোটে কে জিতবে, আমার জানার দরকারও নেই। আমি শুধু চাই আমাদের বাংলা যেন এগিয়ে যায়, আমাদের বাংলায় যেন শিক্ষার হার বাড়ে। আমি জানি না সেটা কে করবে, তবে হ্যাঁ, প্রতি 5 বছর ছাড়া যদি পার্টি বদলাতে থাকে হয়তো কিছু উন্নতি হতে পারে। কিন্তু একই প্রার্থী যদি রয়ে যায় তাহলে কি রাজ্যের কোনো উন্নতি হবে? আপনি কি মনে করেন, হবে?